খুনি শেখ হাসিনা পালানোর পর ৬ই আগস্ট পত্রিকাগুলো কে কী লিখেছিল দেখুন। ২০২৪-এর ৬ আগস্টের সবগুলো পত্রিকার প্রধান শিরোনাম কে কী বলেছিল। খুনি হাসিনা পালানোর পর বাংলাদেশের বেশিরভাগ পত্রিকা তাদের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী মানসিকতা ধরে রেখেছে। প্রথম আলো লিখেছে, ছাত্র জনতার বিজয়ে হাসিনার বিদায়। মনে হয় যেন সে স্বাভাবিকভাবে ভোটে হেরে বিদায় নিয়েছে। যুগান্তরের হেডিংটি ছিল সুন্দর, ঐতিহাসিক, মনে রাখার মতো। তারা লিখেছে, পালালেন শেখ হাসিনা রেহানা। এই শিরোনামটি বেশ প্রশংসিত হয়েছে। এটা ইতিহাস হয়ে থাকবে আমার দেশের মতো। নয়া দিগন্ত খুবই ঐতিহাসিক মাইল ফলক একটি নিউজ করেছে। আমি নয়া দিগন্তের সমালোচনা করলেও তাদের হেডিংটি ছিল সেদিন প্রশংসার মতো। গেট আপও ছিল অসাধারণ। রক্তের বন্যায় ভাসিয়ে পালালেন হাসিনা। নয়া দিগন্তকে এটার জন্য ধন্যবাদ আসলে দিতে হয়, না হয়তো আসলেই কম হয়ে যাবে। তারপর দেখেন কালের কণ্ঠ, মানে এটা কালের কণ্ঠ দুইটা ভাষণ করেছে। প্রথম সংস্করণ দেখেন, তারা লিখেছে, তারা এটা হলো সন্ধ্যাকালীন ভাষণ, মানে দুইবার বাইরে বের করে তারা। এরপরে তারা আরেকটি করেছে, দেখেন সেখানে লিখেছে, দেশ জরুরি অবস্থা জারির সম্ভাবনা নাকচ, দেশ চালাবে অন্তর্বর্তী সরকার। এই মর্মে ওয়াকারুজ্জামান একটি বক্তব্য দিয়েছিল। মানব জমিন তারা করেছে লাশ বসন্ত, মানে শেখ হাসিনার লাশ চায়, লাশ দেখলে তার ভালো লাগে। কালবেলা সবচেয়ে খারাপ যারা করছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার বিদায়, শেখ হাসিনার দেশ ছাড়লেন শেখ হাসিনা। তো এই যে কালের কণ্ঠ দেশ ছাড়ছে, মনে হয় যেন খুব স্বাভাবিক। পালানো শব্দটা ইউজ করেনি। আপনার বাংলাদেশ প্রতিদিন, রক্তের সমুদ্রে স্বৈরাচারের পতন, হাসিনাকে এরশাদের পর্যায়ে নিয়েছে, হাজার হাজার মানুষ মেরেছে, এই ফিলিংসটাই আসে নাই। এরপরে দেখেন ইংরেজি পত্রিকা আপনার এটা নিউজটি করেছে, হাসিনা ফলস, হাসিনার পতন, ফ্লিস মানে হাসিনা পালিয়ে গেছে, উড়াল দিছে, এরকমই বুঝেছে, ফ্লাই ফ্লিস। এরপর দেখেন আপনার ইত্তেফাক, ছাত্র জনতার বিজয়, হাসিনার পতন হয়েছে এটা বলে নাই। তারা তখনও বিশ্বাস করছিল সম্ভবত তখন হাসিনা ফিরে আসবে। ইত্রামি দেখেন, হ্যাঁ, সমকাল, ছাত্র জনতার বিজয়, ইত্তেফাক, এটা একটা ইত্তেফাক মানে ইতরফাক, বুঝতে পারছেন। এরপর সমকাল দেখেন, সমকালের হেডিংটা মোটামুটি ছিল, তবুও প্রশংসাযোগ্য নয়। সমকাল তো মৌলিক ফ্যাসিবাদী মেন্টালিটির পত্রিকা, আওয়ামী লীগের এমপির পত্রিকা। দেখেন ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কোনো ফিলিংস মানুষের কি সেটা নয়। সংগ্রাম, দৈনিক সংগ্রাম, দেশ ছেড়ে পালালেন হাসিনা। সংগ্রাম এটা হইল খারাপ না, নির্ভরযোগ্য, তবে দ্রুত খবর দিতে পারে না সংগ্রাম পত্রিকা। খবরের কাগজ আল মামুন নাকি মামুনুর রহমান, এই পত্রিকা, এটা হইল আপনার সিটি গ্রুপের সম্ভবত খবরের কাগজ। এটা হইল পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনার আমাদের সময় নাইমুল ইসলাম খান, ওই যে ইতর, তার ছিল, পরে এটা কল্লোল গ্রুপে হয়ে গেছে, এখন তো অবশ্য তার নেই, হাসিনা পালানোর আগ থেকেই নেই। তাদের হেডিংটাও দেখেন মোটামুটিভাবে কিন্তু সঠিক শব্দ ব্যবহার করে নেই। জনকণ্ঠ, দেশ চালাবে অন্তর্বর্তী সরকার, মানে হাসিনা কি পালাইছে এটা তাদের বলতে সরব লাগে। এরা কিন্তু হাসিনার অফিসে গিয়ে পরামর্শ দিয়েছিল
সমকালের সম্পাদক, যুগান্তরের সম্পাদক। এরা তখন আগের দিন ৩ তারিখে হাসিনার অফিসে গিয়েছিল ২ দফায়। ভোরের কাগজ, এই প্রথম আলোর সম্পাদক আগে এই পত্রিকাতে চাকরি করত, বুঝছেন। ভোরের কাগজ, অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত, না হাসিনার ব্যাপারে বলবে না তারা। তারপরে আমার সংবাদ, আচ্ছা ভোরের কাগজটা দেখেন, অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত, হাসিনা সরকারের পতন। পতন মনে হয় যেন এরশাদের মতো পতন, নর্মাল ভোটে পতন হয়েছে মনে হয় যেন, অথচ সে খুন করে পালাইছে, এই জিনিসটা ফুটে ওঠেনি তাদের লেখাগুলোতে। এগুলো সব ফ্যাসিবাদী, এরা ছাত্র জীবনে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, এসব সন্ত্রাসী সংগঠনের সাথে তারা যুক্ত ছিল। বিশেষত ভোরের ডাক, এটা কার জানেন? শ্যামল দত্ত। এই শ্যামল দত্ত মারাত্মক বক্তৃতা দিয়েছে হাসিনার সামনে, মেট্রো রেল পুড়িয়ে ফেলেছে, শেখ হাসিনার পতন, মনে হয় যে খাট থেকে পড়ে গেছে, খাট ভেঙে পতন হয়েছে, কিভাবে বলছে। দৈনিক বাংলা, আওয়ামী লীগের প্রচার পত্র বলা যায় এটাকে, মুখপাত্র বলতে পারেন দৈনিক বাংলাকে। এটার নাম একসময় ছিল দৈনিক পাকিস্তান, জোর করে দখল করে নিয়েছিল শেখ মনি, ফজলিনুর তাপসের বাপ। এই যে দেখেন তারা কি লিখছে দৈনিক বাংলা, এটা দেখেন, ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার মসনদের পতন। হ্যাঁ, এটা হইল আওয়ামী লীগের খাস পত্রিকা। প্রতিদিনের বাংলাদেশ, রূপায়ণ গ্রুপ, বসুন্ধরা টার্মের পত্রিকা টাইপের এটা। ছাত্র জনতার, ছাত্রগণ অভ্যুত্থানে হাসিনার পতন, এটাও আওয়ামী লীগের, পাক্কা আওয়ামী লীগের। এরপরে আপনি দেখেন সিলেটের ডাক, পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। এটা আঞ্চলিক পত্রিকা মূলত, এটাকে আপনি কোনোভাবেই, তারপরও এটা যে ভয়ঙ্কর রূপের হাসিনাপন্থী পত্রিকা, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ